হ্যালো এভরিওয়ান, আমি মৌমিতা। আমার চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন ও সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালোই আছি। আজ শুক্রবার, ঘড়ির কাঁটায় ওই 9:30টার মতো বাজে। সপ্তাহের শেষ দিন হলেও আজ আমাদের একটু বিশেষ তাড়া রয়েছে। ইভানের পাপা ইভানকে স্কুলে দিয়ে এসেছে, আর আমাদের ঋথৈ সোনা সে তো সকাল সকালই উঠে পড়ে। ওকে এই প্লে ম্যাটে একটু খেলতে দিয়ে আমি আর ইভানের পাপাই ঝটপট রেডি হয়ে নিচ্ছি। আজকে আমাদের ঋথয়ের জন্য পাসপোর্ট অফিসে যাব, ওর পাসপোর্ট করানোর সমস্ত ডকুমেন্টস জমা দিতে, ওর ছোট্ট টিপসই দিতে, মানে ওর পাসপোর্টের সমস্ত ডকুমেন্ট, বায়োমেট্রিক সমস্ত কিছু দিয়ে আসার জন্য। গত দুদিন আগেই ওর যে বার্থ সার্টিফিকেটটা করিয়েছিলাম সেটা এসে পৌঁছেছে। একটু ভয়ে ছিলাম, কারণ আজকে ডেটটা নেওয়া ছিল আর বার্থ সার্টিফিকেটটাও হাতে আসছিল না। আসলে এখানে বার্থ সার্টিফিকেটের একটা জেরক্স কপি জমা দিতে হবে, আর অরিজিনাল কপির একটা সফট কপিও আপলোড করতে হবে। তার জন্যই একটু ভয় পাচ্ছিল যে ঠিক সময় মতো আসবে কিনা। যাই হোক, এসে যাওয়ার পরে ইভানের বাবা সমস্ত ডকুমেন্টস রেডি করে নিয়েছে, আর এই তো আমরা তিনজনে ঝটপট রেডি হয়ে এখন বেরোচ্ছি। থেকে দেখো, আমরা এখন যাচ্ছি হচ্ছে ঋথয়ের পাসপোর্ট করার জন্য। তাই তো মাম্মা, পাসপোর্ট করার জন্য যাচ্ছি। হ্যাঁ, তো চলো, এখন বাজছে হচ্ছে ওই মোটামুটি 10:30টার মতো। এখন বেরোচ্ছি, ওই 12:30টা নাগাদ আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে। তো এখান থেকে আমরা ট্রেনে করে কার্ডিফ যাব, ওখান থেকে একটুখানি হাঁটা পথ। চলো দরজা দিয়ে। আজ আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে ওই 12:30টা নাগাদ। আজকে ইভানকে স্কুলতে দিয়ে আসার সময় ওদের স্কুলে বলে এসেছে ইভানের পাপাই যে আমাদের একজন পরিচিত দিদি আছে, উনিই আজকে ওকে রিসিভ করবে। যদি আমরা তাড়াতাড়ি এসে যাই তাহলে তো আমরাই আনতে যাব, দিদিকে ফোন করে বলে দেব। আর যদি আসতে দেরি হয় তাহলে দিদি যাতে নিয়ে নিতে পারে সেই ব্যবস্থাই করে গেছি। আসলে ঋথই হবার সময়ও তো 2-3 দিন স্কুলে যায়নি, তার উপরে আবার এই বার্থ সার্টিফিকেট করাতে গিয়েছিলাম, তখনও ওকে স্কুল ছুটি করে নিয়ে গিয়েছিলাম। ইভানের পাপা বলছে বারবার স্কুল ছুটি করানোটা ঠিক হচ্ছে না। আবার এখানে তো স্কুলের অ্যাটেন্ডেন্সেরও একটা নিয়ম আছে। তো তার জন্য আজকে ওকে স্কুলে পাঠিয়ে আমরা তিনজনে মিলেই যাচ্ছি। তো এই তো আমরা হাঁটতে আমাদের স্টেশনের কাছে চলে এসেছি। আসলে আমাদের বাড়ি থেকে স্টেশন, বাস স্টপ, সার্জারি, স্কুল সবকিছুই ভীষণ কাছে। তাই বাড়িটা একটু পুরনো ধরনের হলেও এই জায়গাটা যেহেতু এত ভালো, বেশি ভাড়া দিতে হলেও আমরা এই বাড়িটাতেই থাকছি প্রথম থেকে। এই যে আমাদের স্টেশন। চলো, এখান থেকে আমরা টিকিট কাটা আছে, এবার আমরা হচ্ছে ট্রেন ধরবো। ঠিক মাম্মা? এই মাম্মা, ওরে বাবা, পিকনিক আইস হয়ে গেছে তো দেখছি। হ্যাঁ, গতকাল রাতেই ইভানের পাপাই আমাদের ট্রেনের টিকিট কেটে নিয়েছিল। তবে কিছু সময় কি হয়, ওই কিউআর কোডের জায়গায় ওনারা দিয়ে দেন যে আমরা যে রেলওয়ে স্টেশনে যাচ্ছি সেখান থেকে যেন টিকিট কালেক্ট করে নিই। তার জন্য মোবাইলে একটা কোড আসে, আর যে কার্ড দিয়ে আমরা পেমেন্ট করেছি সেই কার্ডটা দিয়ে ওই নাম্বার টিপে আর কি যে কোডটা এসেছিলো সেটা দিয়ে সমস্ত টিকিট কালেক্ট করতে হয়। তবে শুধু যে এখান থেকে কেটে রাখা টিকিট কালেক্ট করা যায় সেরকম নয়, এখান থেকে আপনি যে জায়গায় যাচ্ছেন সেখানকার টিকিটও আপনি নিজে হাতে কাটতে পারেন। মানে ওই এটিএমে যেরকম আমরা কোনো মানুষের সাহায্য ছাড়াই এটিএম থেকে টাকা তুলতে পারি, এটাও ঠিক ওই রকমই একটা মেশিন, যেখানে আপনার কোনো মানুষের সাহায্য ছাড়াই যে জায়গায় যাচ্ছেন সেখানকার টিকিট কাটতে পারেন। তো ওই যে আমরা টিকিট কালেক্ট করে এবার আমাদের প্ল্যাটফর্মটা যেহেতু নিচে, আমরা এই লিফটে করে নিচে এলাম। এখানে আর কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেনটা এসে যাবে। তারপর এখান থেকে ওই মোটামুটি 45 মিনিটের মতো লাগবে, আর স্টেশন থেকে বেরিয়ে ওই কিছুক্ষণ হাঁটলেই আমরা পাসপোর্ট অফিসে পৌঁছে যাব। আজকের আকাশটা দেখুন না, একদম ঝাঁ চকচকে রোদ উঠেছে। আমি আবার একটা গায়ে সোয়েটার নিয়ে বেরিয়েছিলাম, তবে পরে থাকতে পারিনি, জানেন তো। আজকাল এখানে এত গরম, সোয়েটার পরা তো দূরের কথা, কিছুই রাখা যাচ্ছে না। যদিও এই ভিডিওটা বেশ কিছুদিন আগের। আর দেখুন না, কি যে দেখছে আজকাল, খুব চেয়ে দেখতে শিখেছে। এদিক ওদিক চোখ ঘুরিয়ে, ঘাড় ঘুরিয়ে সব সময় দেখে বেড়ায়। আবার এখন একসঙ্গে বেশ কিছুক্ষণ কোলে শুয়ে থাকতেও চায় না, ওকে নিয়ে বেশ এদিক ওদিক
দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোরো, এটা ওটা দেখাও, তবে ওনার শান্তি। আবার কিরম গাল ফুলিয়ে রেখেছে দেখলেন? যেন মনে হচ্ছে কি রাগী ভদ্রমহিলা রে বাবা। যাই হোক, এদিক ওদিক একটু ঘোরাতে ঘোরাতে ইভানের পাপায়ের কোলে এখন ঘুমিয়ে পড়েছে। আসলে ও তো এখন বেশ অনেকক্ষণই জেগে থাকে, তবে এরকম বাসে ট্রেনে গেলে একটু নাড়া পেলে দেখবেন বাচ্চারা কীরকম ঘুমিয়ে পড়ে, ও সেই রকম একটু ঘুমিয়ে পড়েছে। আর এদিকে আমরা ট্রেনে করে এই বাইরেটা দেখতে দেখতে চলে এসেছি। আসলে সব সময় এরকম ওয়েদারও পাওয়া যায় না, আবার গাছপালাগুলো কীরকম রুক্ষ সূক্ষ্ম হয়ে সারা বছর দাঁড়িয়ে থাকে, এখন এরকম সবুজ পাতা, লাল নীল ফুল সবেতে ভরে থাকে। জানলা দিয়ে দেখতেও বেশ ভালো লাগে। যদিও আমার ট্রেনে উঠলেই সবসময় জানলার সিটটাই নিই, ট্রেনে চড়লে আমার মনে হয় জানলার পাশের সিটটা পেলে আমার আর কিছুই লাগবে না। এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা স্টেশনে চলে এসেছি। স্টেশন থেকে নেমে হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি পাসপোর্ট অফিসের কাছে। পাসপোর্ট অফিসে সমস্ত ডকুমেন্টস ইভানের পাপা পরপর সাজিয়ে রেখেছে। এমনিতে আমাদের ইন্ডিয়ান পাসপোর্ট করতে গেলে যে সমস্ত ডকুমেন্টস বা ফর্ম জমা দিতে হয় সব কিছুই একই রয়েছে, শুধু এক্সট্রা যেটা জমা দিতে হচ্ছে, মানে আমরা যেহেতু দেশের বাইরে অর্থাৎ ইউকে থেকে অ্যাপ্লাই করছি, তার জন্য এখানে আমরা যে জায়গায় থাকি সেখানকার একটা রেসিডেন্সিয়াল প্রুফ। এছাড়া ইভানের পাপাই ওর গার্জিয়ান হিসাবে সমস্ত কিছু ফর্মটা ফিল আপ করেছে। আর ডকুমেন্ট হিসাবে আমি আর ইভানের পাপাই মানে মা বাবা হিসাবে আমাদের পাসপোর্টের ফটোকপি আর ওর বার্থ সার্টিফিকেটের ফটোকপি সেগুলো আপলোড করতে হয়েছে। যদিও অনলাইনে যে সমস্ত ফর্ম বা যে সমস্ত অ্যানেক্সার আমাদের ডকুমেন্ট সব কিছুই সফট কপি আপলোড করে দেওয়া হয়েছে। ওনারা যদি প্রয়োজন বোধ করেন তাহলেই এই সমস্ত হার্ড কপি জমা নেবেন। আর যেটা নেবেন সেটা হচ্ছে ওর একটা টিপ ছাপ, যেটা আমরা অনলাইনে আপলোড করেছি ঠিকই, তবু ওনারা এখানে একটা ফর্মের মধ্যে সেই টিপ ছাপটাও ওর থেকে নিয়ে নেবে। যাই হোক, এই তো এখানে আমাদের সমস্ত কাজকর্ম মিটে গেছে। এবার আমরা হাঁটতে হাঁটতে স্টেশনের দিকে যাব, ওই অল্প একটু কেনাকাটা করে তারপর বাড়ি ফিরবো। হয়ে গেছে সমস্ত কাজ, তো পাসপোর্টের অ্যাপ্লিকেশন সমস্ত কিছু জমা দেওয়া হয়ে গেছে। এবার আমাদের যাচ্ছি আমরা কার্ডিফের দিকে, একটু শপিং করব, একটু ঘুরবো। ঋথইকে নিয়ে বেরিয়েছি আজকে, ওকে নিয়ে একটু ফটো তুলবো ইচ্ছা আছে। সব কিছু করে তারপর আমরা তিনজনে মিলে বাড়ি যাব। ওখানে দাদা আবার ওয়েট করবে বোনির জন্য, একটু তাড়াতাড়ি সব কিছু করে তারপরে বাড়ি যাবো। চলো। এই স্টেশনের দিকে আসতে পূজা সুইটস নামে একটা মিষ্টির দোকান আছে। আমাদের ওখানে তো মিষ্টির দোকান একটাও নেই, বাড়িতেই মিষ্টি বানিয়ে খাওয়া হয়। এমনি ওই ছোটোখাটো যে দোকানগুলো রয়েছে বাংলাদেশি বা আমাদের ওদিকের ইন্ডিয়ান যে স্টোরগুলো রয়েছে সেখানে ওই কাজু কাটলি কিংবা সোনপাপড়ি এই দুটো জিনিসই পাওয়া যায়। তবে আমাদের ওই যে একদম ময়রার দোকানে যেরকম মিষ্টি হয় সেই মিষ্টি একমাত্র এই দোকানটাতেই পাওয়া যায়। তাই যখনই এদিকে আসি এখান থেকে বেশ কিছু মিষ্টি কিনে নিয়ে যাই। তবে আমাদেরও খুব খিদে পাচ্ছিল, তার জন্য এই যে কয়েকটা ভেজ কাটলেট আর সিঙ্গারা নিয়েছি। সত্যি বলতে ভেজ কাটলেটটা খেতে আমার একদমই ভালো লাগেনি, তবে সিঙ্গারা সেটা ভালোই সুন্দর খেতে ছিল, একদম ঘিয়ে ভাজা মচমচে সিঙ্গারা, বেশ ভালো লাগছিল। আসলে এই রকম সিঙ্গারা টিঙ্গারা বাড়িতে তো খুব বেশি বানিয়ে খাওয়া হয় না, আর বাড়িতে বানালেও এত বড় এত সুস্বাদু করেও বানানো হয় না। বাড়িতে ওই মিষ্টির দোকানে যেরকম বাদাম দিয়ে সিঙ্গারা পাওয়া যায় সেরকমই ছোট ছোট সিঙ্গারা বানিয়ে খাওয়া হয়। এই রকম বড় সিঙ্গারা আমরা অনেক দিন পরে খেলাম। যাই হোক, এই তো খাওয়া দাওয়ার পরে বেশ কিছু মিষ্টি নেব, কারণ এই দোকানটাতে এত সুন্দর সুন্দর মিষ্টি পাওয়া যায়। আমার তো সবসময় বাড়ির কথা মনে পড়ে। ইভানদের পাপাইদের বাড়ির সামনেই একটা মিষ্টির দোকান আছে, মানে আমার শ্বশুর বাড়িতে। সেই মিষ্টির দোকানটা থেকেই আমার বিয়ের মিষ্টিও করা হয়েছিল। ইভানের পাপাই মিষ্টিদের যখন দিয়েছিল তার মধ্যে একটা বিশাল বড় প্রজাপতি সন্দেশ ছিল, জানেন তো? আবার না ওই প্রজাপতির একটা চোখ চকলেট দিয়ে করেছিল, আমার ওটা খাবার খুব ইচ্ছা ছিল। আমি আবার মাকে বলে এসেছিলাম যে তুমি যখন সবাইকে মিষ্টি দেওয়া হয়ে যাবে ওই প্রজাপতির চোখ দুটো আমার জন্য রেখে দেবে, আমি খাবো। ভাবুন, আমার না এই কথাটা বলতে এখন কীরকম লাগছে, কিন্তু ওই সময়ের কথা তো বলতে বলতে বলেও ফেললাম। যাই হোক, তো এই যে এখান থেকে কাজু কাটলি নিয়েছি আর একটু একটা লম্বা লম্বা ধরনের মিল্কেক টাইপের সন্দেশ নিয়েছি, আরও অনেক রকমই ছিল। তো তার মধ্যে ওই আমি যখনই প্রত্যেকবারই আসি একটু রকম রকম করে নিয়ে যাই। আর ইভান যেহেতু কাজু কাটলি খেতে ভালোবাসে তার জন্য কাজু কাটলি তো আমাকে নিতেই হবে। যাই হোক, ওই তো মিষ্টি নিয়ে দুই একটা বাজারও করেছি, সেই সমস্ত কিছু নিয়ে এখন আস্তে আস্তে এগোচ্ছি স্টেশনের দিকে। আর আমাদের ঋথই সে তো নাড়াচাড়া পেয়ে ঘুমিয়েই পড়েছে। আর আজকের ওয়েদারটা এত
ভালো। সত্যি আমাদেরও মনে হচ্ছিল একটু হাতে সময় নিয়ে এলে বা ইভানকে যদি সঙ্গে নিয়ে আসতাম তাহলে একটু চারিদিকটা ঘুরতে পারতাম। ঋতুয়ের বার্থ সার্টিফিকেট যেদিন করাতে এসেছিলাম সেদিন তো ইভানকে নিয়ে এসেছিলাম, তবে সেদিন এত বৃষ্টি হচ্ছিল যে এদিক ওদিক ঘোরাও যেত না। আর আজকে দেখুন ইভানকে নিয়ে আসেনি, আজকের ওয়েদারটা ভারী সুন্দর। আর এই স্ট্যাচুটা দেখে আমি দাঁড়িয়ে গেছি, ইভানের পাপাকে বলছি দেখো আমি, তুমি, ইভান, ঋতুই আমরা ৪ জনেই আছি এখানে। ওই স্ট্যাচুটা দেখে মনে হচ্ছে ফুল ফ্যামিলি এখানে বসে রয়েছে। আসলে এইরকম ছোট ছোট স্ট্যাচুগুলো থাকলে যে কোনো জায়গার সৌন্দর্যই মনে হয় অল্প একটু বেড়ে যায়। আর দেখুন না এখানে আবার ঋতুই দেখছি উঠেও পড়েছে, কিরাম হাত পা নেড়ে চারিদিকে দেখছে দেখছেন। আজকাল ও বড্ড এইসব করতে শিখেছে, যেন মনে হচ্ছে দিনগুলো ঝড়ের গতিতে রেলগাড়ির মতো এগিয়ে যাচ্ছে। এই তো ২ দিন আগে তুই হলি তখন চুপচাপ শুয়ে থাকতিস, আর এই কদিনের মধ্যেই তুই যেন মনে হচ্ছে কি তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছিস। Little just a picture of heart, and I can see it 1,000 times. Where you snap your window with your eye, come running to you. সপ্তাহের শেষ দিন শুক্রবার মানেই এখানকার মানুষজন একদম পার্টি মোডে চলে আসে। সারা সপ্তাহ কাজ করার পরে শুক্রবার শনিবার এরা খুব বেশি আনন্দ উল্লাস করে। তার জন্য এই রাস্তার পাশে যে সমস্ত রেস্টুরেন্ট থাকে বা শপিং সেন্টার থাকে সেগুলোতে খুব বেশি পরিমাণে ভিড়ও হয়, আর গান বাজনা এরকম রাস্তার চারিধারে আপনারা দেখতে পাবেন। তো যাই হোক এই সমস্ত কিছু দেখতে দেখতেই আমরা আস্তে আস্তে এগোচ্ছিলাম। আর এখান থেকে আমরা যাচ্ছি একটু ম্যাকডিতে, কারণ ইভান ওর জন্যই একটু ম্যাকডি থেকে বেশ কিছু খাবার তুলে নিয়ে যাব। ও আবার বলে দেয় যে মা আমার জন্য কোনো সারপ্রাইজ আনবে। আর ওর সারপ্রাইজ মানে কি বলুন তো, ওই যে ম্যাকডিতে হ্যাপি ডিলে একটা করে পুতুল বা যে কোনো খেলনা দেয়, সেটা হচ্ছে ওর সারপ্রাইজ। তো ওর জন্যই ওটা নিয়ে যাব, তাই ওর জন্য ওই একটা হ্যাপি মিল অর্ডার করেছি, আর আমরা দুজনে ২টো কোল্ড কফি নিয়েছি। খেয়ে দেয়ে ওই হ্যাপি মিলটা নিয়ে আমরা তাড়াতাড়ি করে স্টেশনে যাব, ট্রেনও রয়েছে। আর এখানে দেখুন না সেই তখন থেকে মানে যখন থেকে আমরা হেঁটে আসছি তখন থেকে জেগে রয়েছে। আবার উপরের দিকে আলোগুলো রয়েছে সেগুলো দেখে সে কি চোখ বড় বড় করে তাকাচ্ছে। যাই হোক এই যে এটাই আছে ওর আজকে সারপ্রাইজ। আমি এখানে পাপাকে বলছি একটু খুলে দেখো একই হয়ে গেছে কিনা। বাড়িতে ৩-৪টে মারিও ক্যারেক্টার জমা হয়েছে, আর ওর ইচ্ছা হচ্ছে সমস্ত ক্যারেক্টারগুলো আমি যেন হ্যাপি মিলে পেয়ে যাই। তো এখানে এই যে আমরা একটা লুইজি পেয়েছি, এর আগে টোড, তারপর হচ্ছে প্রিন্সেস পিচ, এইগুলো সমস্ত কিছুর কালেকশানে রয়েছে। এখন তো প্রায় এটা শেষই হয়ে এসেছে, মানে যখন আর কি এই সমস্ত জিনিসগুলো কিনছিলাম আর ওকে দেখাচ্ছিলাম, বেচারা আমার মেয়েটাই ভয় পেয়ে গেছে। কিছুক্ষণ জেগে থাকার পরে আবার দেখছি ঘুমিয়েও পড়েছে। বেশ কিছু ফটো আমরা ভিডিও একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলেছি ঠিকই, কারণ অনেক দিন পরে আমরা এই ঋথইকে নিয়ে ঘুরতে বেরিয়েছি। নতুন মা হওয়ার পরে এখন আমার ফটো যেরকমই আসুক না কেন, আমার মেয়ে যদি আমার সঙ্গে থাকে তাহলে যেন সব ফটোই আমার বেশ ভালো মনে হয়। বড্ড খিদে পেয়েছে, সেই জন্য এখন আমরা কোথায় বসেছি মাম্মা? স্টেশনের ওয়েটিং রুমে বসে রয়েছি, তাই তো? হ্যাঁ, আমরা স্টেশনের ওয়েটিং রুমে বসে রয়েছি। আমাদের ট্রেনটা মোটামুটি 15 মিনিটের মতো লেট আছে তো। লেট নেই, সরি লেট নেই, আমাদের ওয়েটিং করতে হবে 15 মিনিট ওয়েটিং করতে হবে। সেই জন্য তো আমি তাড়াতাড়ি করে দুধ খেয়ে নিচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি দুধ খেয়ে নিচ্ছি, তাই তো? যাই হোক চলুন এবার ৩ জনে মিলে আস্তে আস্তে বাড়ি ফিরি। আমার আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে। আপনারা আপনাদের পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।